কিন্তু আমার কাছে তো মোবাইল নাই। ও আচ্ছা ঠিক আছে, তুই খালার নাম্বারটা দে, আমি কথা বলতেছি। দে নাম্বারটা দে। আমি যে নাম্বার জানি না। ও তাহলে সেজান ভাইয়ের নাম্বারটা দে। হ্যাঁ নাম্বার তো জানি না। এটা তুই কি কস? খালাই তোর একটা মোবাইল কিনে দিতে পারলো না? তুই একলা একলা বাড়িতে থাকোস, কখন কি বিপদ আপদ না হয় হ্যাঁ করে জানাইতে পারতিস। আসসালামু আলাইকুম ভাইজান। উনি বাদল ভাই। বাদল ভাই? বাদল মানে তোমাদের উনাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছো কেন? আমি সব কথা পরে বলতেছি ভাইজান। বল, এই সমস্যা। আমাকে না জানিয়ে তোমাদেরকে এভাবে ঢুকতে দেওয়া ঠিক হয়নি। আসলে বসো। আমি আসলে বুঝতে পারিনি ভাইজান। বাদল ভাই এসে বললো চাচা খুবই অসুস্থ, মৃত্যু সজ্জায়। তুমি ব্যাপারটার কথা বিশ্বাস করেছো? না মানে? আরে বাবা, তোমার চাচা আসলে অসুস্থ কিনা জানতে তো হবে। কিভাবে জানবো? তোমার চাচাকে ফোন করো। কিন্তু ওনার তো কোনো মোবাইল নাই ভাইজান। তুমি কি করে জানলে যে ওনার মোবাইল নেই? না মানে আমি যখন টাঙ্গাইলে ছিলাম তখন ওনার হাতে কোনোদিনও মোবাইল দেখি নাই। তুমি তো আমাকে বলেছিলে যে উনি কাঠের ব্যবসা করে, তাহলে তো ওনার ফোন থাকার কথা। আচ্ছা বাদল ভাইরে জিগাবো? না, দরকার নেই, আমি ওনার সাথে কথা বলবো। ঠিক আছে। আপনি এখন কিছু খাবেন? না। ভাবির কথা তো কোনো কিছু জিজ্ঞাসা করলেন না। ও ও চলে গেছে, আমি জানি। মার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে। ও, খালা কখন আসবে? আন্টি 4টার দিকে মারা গেছে। হায় আল্লাহ, কি বলতেছেন এসব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আন্টির বাড়ি ময়মনসিং, লাশ মনে হয় ওইখানেই দাফন করা হবে। আর আন্টি তো মার খুব ক্লোজ ছিল, মা মনে হয় ময়মনসিং যাবে। আচ্ছা খালা ময়মনসিংহে কয়দিন থাকবে? কালই চলে আসবে। তুমি এখন যাও, আমি চেঞ্জ করি, ওনার সাথে কথা বলবো। তোমার সামনেই কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাইজান। এক্সকিউজ মি, আমি রোহান। আমি কি আপনার সাথে একটু পরিচিত হতে পারি? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আপনি কি কথা বলতে পারেন? ও সরি। আচ্ছা, আপনি কি আমাদের একটু ঘুরে দাঁড়াতে পারেন? মানে আপনি কি আমি একটু দেখতে পারি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না। আমি আসলে একজনকে খুঁজছি, ওর নাম মিলি। আপনি কি ওকে এখানে কোথাও দেখেছেন? আরে
তাই তো, মেয়েটা এভাবে পালিয়ে গেল কেন? আপনি কে? মিলিকে? আমি কুড়িয়ে পেয়েছি আনন্দভবন রিসোর্টে। এই রিসোর্টের প্রত্যেকটি মেয়ের সাথে কথা বলে আমাকে জানতে হবে যে কার সাথে আমার ফোনে কথা হচ্ছে। আরে 50 লাখের কমে হবে না, আমি অনেক কমিয়েছি। আমি তো 1 কোটি টাকা চেয়েছিলাম, যে কোনো সময় ডেলিভারি দেওয়া যাবে। না 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 না, একদম হার্ড কেস। আমি পরে কথা বলছি। আঙ্কেল, আপনার সাথে আমি জরুরি কথা আছে। এনিথিং রং? জি আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, বলো। আমার কাজিন রিসোর্টে এসেছে। তাতে কি হয়েছে? আঙ্কেল, ও আমাকে নিয়ে যাবে, আর আমি আসলে কোনোভাবেই চাচ্ছি না যে ও জানুক আমি এখানে আছি। কেন মা? সরি আঙ্কেল, আমি না এই মুহূর্তে আপনাকে কিছু জানাতে পারছি না। প্লিজ আপনি আমাকে একটু ফেভার করবেন। বলো কি ফেভার? না, আপনি একটু টেকনিক্যালি রোহানকে এই রিসোর্ট থেকে বের করার ব্যবস্থা করুন প্লিজ। রোহান তোমার কাজিন? জি। তোমাকে ও দেখেনি তো? না, দেখিনি। অ্যাকচুয়ালি আমি ওদিকটায় বসা ছিলাম, ও আমার কাছে এসেছিল পরিচিত হতে, বাট আমি আসলে আমার চেহারাটা দেখাইনি। ও যদি আমাকে দেখে ফেলতো তাহলে আর কোনো কিছু বলার ছিল না। নো প্রবলেম, আমি রোহানকে বের করে দিচ্ছি। বাট আঙ্কেল, একটা জিনিস, ও যেন কোনোভাবে হার্ট না হয়। বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। ঠিক আছে, তুমি আজকের দিনটা রুমে থাকবে, একদম বের হবে না। কিন্তু ও যদি আমার রুমে আসে? আরে না, তোমার রুমে যেতে পারবে না, ওখানে শুধু মেয়েরাই থাকে, ছেলেদের ওখানে যাওয়া একদম নিষেধ। তাছাড়া সিঁড়ির গোড়ায় তো গার্ড থাকে, ছেলেদের একদম উপরে উঠতে দেয় না। হ্যাঁ মা। ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। আমি লিজাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলেন? হয়তো আছে, রিসোর্টের আশেপাশে কোথাও না কোথাও আছে। কোথাও নেই, আমি তন্ন তন্ন করে খুঁজেছি। এটা কোনো কথা বলেন ম্যাডাম? একটা জলযন্ত্র মানুষ তার বাতাসের সাথে মিশে যেতে পারে না, ঠিক না? প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। ম্যাডাম, এটা আমি কি করে জানবো বলেন? ও চেক আউট করলে অবশ্যই আপনি জানবেন। ও চেক আউট করে নাই? আমি গার্ডদের সবাইকে জিজ্ঞেস করেছি, ও বাইরে কোথাও যায়নি। আমার মনে হয় কি ম্যাডাম, ওই গার্ডদের চোখ ফাঁকি দিয়ে হয়তো বাইরে গেছে। তাও নয়। তাহলে কি? আমার মনে হয় লিজাকে কোথাও আটকে রাখা হয়েছে। কি বলতে চান? আচ্ছা, ওই দিকের টিন সেটের ভিতরে কি আছে? ম্যাডাম, ওটা তো আপাতত খালি আছে। আমি দেখতে চাই ভিতরে কি আছে। ম্যাডাম, আপনি রিসোর্টের একজন গেস্ট হয়ে এই কথা বলতে পারেন না, আর এটা আমাদের নিয়মের মধ্যে নাই পুরনো বাড়িঘর আমাদের গেস্টদের দেখানো। কি হলো? তো বাবাকে ফোন করুন। জি, বাবাই তো মোবাইল ব্যবহার করে না। উনি তো ব্যবসা করেন, তাহলে মোবাইল ছাড়া ওনার চলে কি করে? না মানে ওই আমি অনেকবার বাবারে কইছি মোবাইল কিনতে, বুঝছেন, কিন্তু উনি মোবাইল কেনেন নাই। কারণ হইতেছে মোবাইল দিয়ে কথা বলে নাকি ওনার মাথা ঘুরে। হ্যাঁ,
যখন কারো লাগে কথা বলে দরকার হইতো তখন আমারটা দিয়ে কথা বলতো। আপনার মারও কি মোবাইল নেই? না না না, মার মোবাইল নেই। তাহলে এমন কি আছে যে আপনাদের বাড়িতে যার মোবাইল আছে? যে আর তো কেউ নাই। আমি আপনার বাবা মার সঙ্গে কথা বলতে চাই। জি, কেন কথা কইবেন কেন? আপনার সম্পর্কে আমি যা শুনেছি তাতে আপনাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আজকেও আপনি মিথ্যা কথা বলে বাসায় ঢুকেছেন। জি মানে মানে মিশা কথা না কইলে তো আর নূপুর আমারে ঢুকতে দিত না। আমি জানি মিশা কথা কোন মহাপাপ, তারপরেও আমি মিশা কথা কয়ে ফেলাইছি। আমি সরি। তুমি কি যেতে চাও? যাওয়া তো উচিত, চাচা আমার শেষ দেখাটা দেখতে চাই। তুমি ওনার সাথে যেতে চাও? আমি এখন কার সাথে যাব? আপনি বললে আমি একাই যেতে পারি। একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, আজকে তো আর যেতে পারবো না। না 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 না, কোনো সমস্যা নাই। আজকে মনে করেন যে আমাদের লাস্ট ট্রিপের যে বাসটা ওইটা 8টার সময় ছাড়ে, এখনো অনেকটাই বাকি আছে। আমরা যদি 8টার সময় গাড়িতে উঠি তাহলে মনে করেন 11টার মধ্যে আমরা পৌঁছে যাবো, কোনো সমস্যা না, তাই না? মাকে না বলেও যেতে পারবে না। ভাইজান, আপনি খালারে ফোন দেন, আমি কথা বলি। মার মনের অবস্থা ভালো না, এখন মার সাথে কোনো কথা বলা যাবে না। কাল আসুক, তখন যেও। ঠিক আছে। তোমার না না করছি, কোন শব্দ টব্দ করবা না। কোনো বাড়তি কথা বলবা তাহলে গুলি করে খুলিটা উড়ে দেবো। আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন? তুমি আমার কথা না শুনা বাইরে যাইতে চেয়েছিলে কেন? আমি চেক আউট করতে চেয়েছিলাম, আপনি আমাকে যেতে মানা করেছিলেন। তারপরে কেন যেতে চেয়েছিলা? আমি রেজর্টে একদিনের জন্য বেড়াতে এসেছিলাম, বেড়ানোর শেষ তাই চলে যেতে চেয়েছিলাম। আপনি আমাকে যেতে না দেওয়ার কি? এখানে আসা যায়, বাইর হওয়া যায় না। যদি কোনো টু শব্দ করো তাহলে তোমার কপালে খারাপই আছে। একটি দিন ওই পারে চলে যাবে। আচ্ছা, আপনি আমাকে বলেন এখন আমাকে কখন ছেড়ে দেওয়া হবে? সেটা আমার মর্জি। না মানে ওই বাবার শেষ দেখান ছাড়াও আর একটা কারণ আছে দুপুরে টাঙ্গাইল যাওয়ানোর। কি কারণ? কারণটা হইতেছে, আর এটা তুমি কি করছো? তুমি শুধু চালাইছো কেন? তুমি সেজান ভাইরে একটু চমচম দিবা না? ভাইজান মিষ্টি খায় না। আরে কি কইতাছো মিষ্টি খাই না? আর কি ডায়াবেটিস নাকি? আরে টাঙ্গাইলের চমচম ঢাকা শহরে তো পাওয়া যায় না। ঢাকার সব দোকানে টাঙ্গাইলের চমচম পাওয়া যায়। আরে বোকা, ঢাকা শহরে যে টাঙ্গাইলের চমচম পাওয়া যায় ওটা অরিজিনাল না, এটা হইতেছে অরিজিনাল। ভাইজান, আপনি হইতেছেন আমার ভাইয়ের মতো। একটা চমচম আপনি খান, খায়া দেখেন কিরকম চমচম। যাও চমচম নিয়ে। তার কি কি কারণে ওকে যেতে হতে পারে? জি মানে ওই চাচার ভাগের সম্পত্তি আব্বাই চাই নুপুরে বুঝাই দিতে। কি সম্পত্তি আছে ওর? ওই এলেঙ্গাতে চাচার নামে 200% ধানি জমি আছে। জমির কত দাম হতে পারে? তা মনে করেন 20 লাখের কম হইব না। আমি তো শুনেছি ভুয়া কাগজপত্র করে আপনারা ওর বাবার জমি নিজের নামে করে নিয়েছেন। কথাটা বললাম ঠিক না সেজান ভাই? নুপুরই তো বলেছিল। কি নুপুর, তুমি বলনি?
আমি একবার চাচিরে বলছিলাম আমার ভাগের জমি বিক্রি করে আমার টাকা দিয়ে দিতে, আমি ঢাকায় থাকবো, খালার কাছে থাকবো। কিন্তু চাচি বলছে বাবা নাকি তার সব সম্পত্তি বিক্রি করে ফেলছে। তাই আমি ভাবছি আরে মাই মানে মাই কইলে তো আর হইব না। বাবাই কি কইছিল? চাচা তো বলছিল আমার ভাগের সব সম্পত্তি আমি পাবো। বাবার কথাই তাহলে ঠিক। আপনার বাবা তো মৃত্যুশয্যায়, আপনি বলছেন। কইছি তো, মিছা কই নাই। এই অবস্থায় উনি নূপুরের সম্পত্তি কিভাবে বুঝিয়ে দেবেন? বাবাই উকিল ডাইকা সব কাগজপত্র ঠিক করে ফেলাইছে। এখন খালি নূপুর গিয়া সাইন করলেই হইব, বুঝছেন? আঙ্কেল, হ্যাঁ, কিছু বললো মা? আমার একটা কমপ্লেন আছে আঙ্কেল। কমপ্লেন? কাল আমি আর আমার বান্ধবী লিজা আপনার রিসোর্টে এসেছিলাম। গতকাল সন্ধ্যার আগেই আমাদের চলে যাওয়ার কথা। আমরা চেক আউট করতে গেলে ম্যানেজার সাহেব বললেন যে পুবাইলে নাকি গোলমাল হয়েছে, রাস্তা বন্ধ, আপনারা কাল সকালে যাবেন। আর আমি ঘুম থেকে উঠে দেখি লিজা নেই আমার পাশে। ওকে আমি অনেক খুঁজেছি আঙ্কেল, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি। লিজা চেক আউটও করেনি, ওর ফোনও আমি অফ পাচ্ছি। এই জন্য তুমি টেনশন করছো কেন মা? চেক আউট না করেই চলে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। টাকা পয়সার জন্য হয়তো না বলে চলে গেছে। না না আঙ্কেল, ওর কাছে অনেক টাকা ছিল, সো বিল পরিশোধ না করে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যাদের টাকা বেশি তারাই কিপটামি করে মা। গেটের গার্ডদের সাথে আমি কথা বলেছি, লিজা বাইরে যায়নি আঙ্কেল। ওরা মিথ্যা বলেছে মা। ওদের কাছে 100 টাকা ধরিয়ে দিলে ওরা মিথ্যা বলতে পারে। আমার মনে হয় না লিজা স্বেচ্ছায় চলে গেছে, ওকে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, কে আটকে রাখবে মা? হ্যাঁ, আমি বা আমার স্টাফরা গেস্টদের কখনো আলাদা করে দেখি না। আমিও তাই জানতাম, বাট আমার ধারণা পুরোই ভেঙে গেছে। তুমি কোনো টেনশন করো না, আমি ওই 3 সেটে লিজাকে আটকে রাখা হয়েছে আঙ্কেল। হতেই পারে না। আমি নিজে 3 সেট চেক করতে চাই। এই শোনো, রানীর কথা যদি সত্যি হয় তাহলে আমি নিজে তোমাকে গুলি করে মারবো। যাও স্যার, ফাইলটা একটু সাইন করুন। যাও যাও। ম্যাডাম চলেন। হ্যালো, তুমি ভালো আছো তো? ভালো। মামা কোথায়? ভেতরে আছে। ও আচ্ছা। চলো আমার সাথে। তোমাকে ছাড়া যদি আকাশে চলে তাহলে তোমাকে আমার ছুটি দিতে কোনো আপত্তি নেই মার্শা। স্যার, আমি মাত্র 2টা দিনের জন্য ছুটি চাচ্ছিলাম স্যার। ঠিক আছে, তুমি আকাশকে বলো আমার সাথে কথা বলতে, আমি দেখছি। ঠিক আছে স্যার। মামা, পূর্ণিমা, তুই কখন এলি? পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া